পাইছো? ব্যথা পাইছি মানে পাগল হয়ে গেছিস? হ্যাঁ, সারাদিনের সব কিছু বুঝিস, ছোট্ট একটা কাজ দিছি, কাজ করতে পারিস না। দেখ তো আমার বাবা পায়ে কত ব্যথা পাইছে। হ্যাঁ, মাথা কি খারাপ হয়ে গেছে? একে তো আজাইরা পুরো ফ্যামিলি সহ আমার এই বাসার মধ্যে এসে রাজত্ব করতেছে, ফ্রিতে খাইতেছে, থাকতেছে, সব কিছু দেখতেছি। ছোট ছোট কাজ তুমি করতে পারো না, সবই তো বুঝো। হ্যাঁ, 19 থেকে 20 হলে মামার কাছে যা বানায় বানায় বলতে পারো, কাজের বেলায় কিচ্ছু বুঝো না, তাই না? মাফ চা আমার বাবার কাছে, মাফ চা। মামি, আমি দেখতে পাই নাই, আমি একটা ভুল করে ফেলেছি মামি, আমার তুমি মাফ করে দাও না। হ্যাঁ রে দিদি, তোরে কতবার বললাম যে একটা ভালো কাজের মেয়ে নেই, তুই কি না এই যে তোর ননদের মেয়েটাকে রেখে দিয়েছিস জঞ্জাল, বাড়ি ঘর নষ্ট হচ্ছে, আবার টাইম টু টাইম খাচ্ছে, কিন্তু কোনো কাজের বেলায় নাই। আরে আমার মাইয়াটা বুঝ না, আরে তুই বুঝস না কে? তোর স্বামী অন্ন ধ্বংস করছে, বসে বসে খাচ্ছে। কয়েকদিন পরে তোর ঘরে সন্তান হইব, হ্যাঁ, লেখাপড়া করবো। আর কি করতেছস তুই? তোর ননদের মাইয়ারে খাওয়াইতেছস, টাকা পয়সা নষ্ট করতেছস, একদম বেহুদা যাইতেছে সব। আমার লেখাপড়া করবি, বিয়া দিবি, লক্ষ লক্ষ টাকা খরচিব। মাথায় কিছু ঢুকা, নিজের বলতে কিছু শিখ, নিজেরটা চিনার চেষ্টা কর। ঠিকই বলছো বাবা, আসলে ওরে আমি আজকেই বের করে দেবো মামা আসার। এই যা যা আমার বাসা থেকে যা। কি রে মা, কি হয়েছে তোর? তোর এইভাবে ধাক্কা মারলো কেন? আর তোর শরীরের অবস্থা কেন? কথা কস না কেন? কি আসবে বাবা, মামা আমার শহরে নিয়ে এসেছিল পড়ালেখা করে বললাম, কিন্তু মামি মাম্মি আমার সাথে চাকরানির মতো ব্যবহার করে, এইবারে সব কাজ আমার দিয়ে করায়। আর যদি একটা কাজের মধ্যে ভুল হয় আমার ধরে অনেক মারধর করে। কি এত বড় সাহস আমার মায়ের দিয়ে চাকরানি কাম করায়? তোলা তোলা, তোমার আমি আগেই বলছিলাম আমাকে যত কষ্ট হোক এই বাড়িতে আমার মায়ের পাঠানোর দরকার নাই। তুমি কি কইছো? তুমি কি কইছো যে আমার আপন ভাই সে আমার মায়ের মতো করে রাখবো? এই তার নমুনা আপন করে রাখতেছে। তুমি কইছিলে যে মায়ের স্কুলে পড়াইবো, ভালো মতো পোশাক দিব, এসব আমি কি দেখতেছি? তোমার কথায় আমি মায়ের এই বাড়িতে পাঠাইছি। এই বাড়িতে আর এক মুহূর্ত না, এই বাড়িতে আর এক মুহূর্ত না, এখন এই বাড়ি ছেড়ে চলে যাবো। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? এই বাড়ি থেকে কোথাও যেতে পারবেন না। এই যে কি ব্যাপার, আমার বোন, দুলা ভাই, আমার ভাগ্নি কোথায় যাচ্ছে এই বাড়ি থেকে? হ্যাঁ, কোথায় যাচ্ছে? ভাইজান, তুমি বড় মুখ করে কইছিলা যে তুমি আমার মেয়েটারে পড়াশোনা করাবা। আমি পড়াশোনার লোভেই আমার মেয়েটারে তোমার বাড়িতে পাঠাইছি, কিন্তু তোমার বউ কি করলো, আমার মেয়েরে চাকরানি বানায় রাখছে। আমি যদি আগেই জানতাম যে আমার মেয়েরে এরকম করে রাখবো, তাহলে আমি কোনোদিনও তোমার ভরসা আমার মেয়েরে তোমার বাড়িতে পাঠাইতাম না। আমার জামাই নুন আনুক ফ্যান আনুক আমরা একসাথেই খেতে পারতাম। খালি পড়াশোনার লোভেই আমি আমার মেয়েটারে পাঠাইছি। যেইভাবে আমার মেয়েটারে রাখছো, এখন তো আর আমার জামাইয়ের কাছে আমার বলার মুখ নেই যে আমি আমার ভাইয়ের বাড়িতে আমার মেয়েরে রেখে যাবো। কোন মুখে কমু? সেই মুখ কি তোমার বউ রাখছে? রাখে নাই। আমার ভাগ্নিরে আদর করে এই বাড়িতে নিয়ে আসছিলাম আমি। আমি আমার ভাগ্নিরে পড়াশোনা করাইয়া মানুষের মতো মানুষ করব। আজকে আজকে আমার দুলাভাইয়ের সামনে আমার বোন ছোট হয়ে গেল, আমি নিজে ছোট হয়ে গেলাম। হ্যাঁ, সেই ভাগ্নিরে দিয়ে তুমি চাকরানির কাজ করাও? হ্যাঁ, কেন বাড়িতে চাকরানি ছিল না? কেন চাকরানিটারে বিদায় দিলা? আমি তো চাকরানিরে বিদায় দিতে বলি নাই, কেন বিদায় দিছো? হ্যাঁ, আমার ভাগ্নিরে দিয়ে কাজ করানোর জন্য? আমি বুঝতে পারছি তুমি চাও না যে আমার ভাগ্নি এই বাড়িতে থাকুক। শোনো, কে তোমারে বুদ্ধি দেয় আর কি করে না করে সব কিছু আমি জানি। তুমি কি মনে করেছো আমি কোনো কিছু জানি না? আমি সব কিছু জানি। এই যে তোমার বাবা মা দুজন এই বাড়িতে আসার পর থেকেই উল্টাপাল্টা সব কিছু হচ্ছে। আমাকে নিয়ম শিখাও না? আমি তো কোনোদিন বেয়াদবি করিনি, আজকে আমি বেয়াদবি করব। বেয়াদবি যে কত প্রকার কি কি সেটা আজকে দেখাই দিব আমি। এই যে আপনাদেরকে বলতেছি, মেয়েরে বুদ্ধি দেন না, বুদ্ধি দিয়ে মেয়ের সংসার ভাঙতে চান। আজকে আপনাদের এমন শিক্ষা দেব যেন কোনো বাবা মা যেন মেয়েরে খারাপ বুদ্ধি দিয়ে তাদের সংসার না ভাঙে। এই যে আপনারা কতদিন হয়েছে এই বাড়িতে আসছেন? আমরা কতদিন হয়েছে আমরা আইছি? 2-3 মাস হইব। কি 3 মাস? 2-3 মাস হয়েছে এই বাড়িতে আসছেন, এখন পর্যন্ত যাওয়ার নাম নাই। হ্যাঁ,
জামাইটা খাইতেছেন না, আর এই জামাই সংসারে ভাঙতেছেন, এত বড় সাহস! বাবাজি আমাকে একটা মাত্র মাইয়া তো, তাই আমরা চাইতেছি মাইয়ার পাশে থাকতে। পাশে থাকবেন না, পাশে থাকবেন, মেয়ের সংসার ভাইয়া। এই যে আপনি কি ব্যাপার, হ্যাঁ কি ব্যাপার? মেয়ের সংসার ভাঙতে চান না, জামাই সুখের সংসারে আগুন লাগাইতে চান। আপনাদের মতো শাশুড়িরাই মেয়েদেরকে কুবুদ্ধি দিয়ে তার সংসার ভাঙে। আজকে আপনার সংসার আমি ভাঙাইতেছি। তোমারে বলতেছি, আজকের পর থেকে যদি তোমার বাবা মার কোনো কথা শোনো, তাহলে এই সংসারে তুমি থাকতে পারবা না। তোমার ডিভোর্স লেটার দিয়ে আমি এই বাড়ি থেকে বের করে দিব। আমি বুঝতে পারছি আমার ভুল, তোমার কোনো দোষ নাই। আসলে আমি নিজেই বিগড়ে গেছি। আমার আব্বা আম্মা মানে যা বলছে, যেমন বুঝাইছে আমি তাই শুনতেছি। তুমি যে এতদিন এত কিছু করছো আমার জন্য, এই পুরো সংসারটা যে আমার সাথে এত কষ্ট করে সাজাইছো, আমি 2-3 মাসে সব ভুলে গেছি, অমানুষ হয়ে গেছি। বিশ্বাস করো, আমি এরকম মানুষ না, আমি ইচ্ছা করে এগুলো করি না। সব দোষ মার আর বাবার। সবসময় আমার কানের সামনে বলে আমার কোনো সংসার নাই, আমার কোনো ফিউচার নাই, খেয়ালে বড় করতেছি, আমার বাচ্চা কাচ্চা আসলে তখন কি হবে, এই সয় সম্পত্তি সব তো ভাগাভাগি হয়ে যাবে, এইসব জিনিস আমার মাথায় ঢুকে দিছে। বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। আমি মাফ চাইতেছি তোমার কাছে, আমার মাফ করে দাও, আমার ডিভোর্স দিও না। আমি তোমার ছাড়া থাকতে পারবো না, এই সংসার আমি ছাড়তে চাই না। শুনছেন? হ্যাঁ কি বলছে আপনার মেয়ে, কি বলছে? বাবা আমি কইছিলাম কি, এই ভাঙা মাসে যাই কটা দিন থেকে যায়। চুপ, একদম চুপ। বদমাশি করার আর জায়গা পান না, না? হ্যাঁ, মেয়ে সংসার ভাঙতে আইছেন এই বাড়িতে। যান, বেরোন। কি হলো, এখনো তাকাই তাকাই কি দেখতেছেন? বেরোন এই বাড়ি থেকে। কি রে মা, কিছু কবি না? কইব কি, চলো চলো। এবার কিছু বুঝতে পেরেছো তুমি? আমি না তোমার কাছে আবার মাফ চাইতেছি, আমাকে মাফ করে দাও। আসলে বাবা মার সাথে থাকতে থাকতে না আমিও কেমন একটা জেনে হয়ে গেছিলাম জানো। আমি তো সংসার মনোযোগ দিয়ে করতাম, আর কেউ না জানলে তুমি তো জানো আমি কখনো তোমার কথার বাইরে যাইনি। তুমি ঠিক যেভাবে শিখাই দিছো আমি সেভাবে করছি না বলো? কিছুদিন যাবৎ মা বাবা আসছে, তাদের কথায় কথায় আমি অনেক খারাপ কাজ করে ফেলছি। আমার একটা সুযোগ দাও, আমি এই সংসারটা ছেড়ে যাইতে চাই না। আমি খেয়ারে নিজের মেয়ের মতো মানুষ করবো। বিশ্বাস করো, সব কিছু, ওর কাপড় চোপড় থেকে শুরু করে ওর স্কুলে যাওয়া, ওর খাওয়া দাওয়া সব আমি আমার মেয়ের মতো করব। তুমি আমাকে ছেড়ে দিও না প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, আমার আর কিছু বলার নাই। হায় মা।